হরিবল হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধারায় এসেছি, ঠাকুরের নাম করছি, সাধু সঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা বাবা গুরুচাঁদ, মাতা সত্য বাবা শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিনীলামৃত হীরামনের নিজালয়ে গমন। একশো 18 পৃষ্ঠা। তাহলে এখানে হীরামন যখন ঠাকুরের আদেশে বের হলো তখন এখানে কি বলছে দেখো, কি বলিতে কিবা বলি বুঝিতে নারী সকলি, না জানি জলে কি স্থলে যাই, হরিচাঁদের উপর আসে দেহ তরি ডুবে বাসে, বাটি খেলি আর আবার উজাই। মানে যা কিছু করে হরিচাঁদের ইচ্ছায় হয়, ওর ইচ্ছায় আর কিছু হয় না। এটা হচ্ছে ঠাকুরের মূলত ভক্তদের কথা, যে যা কিছু আমি করি তাহাতেই আমার ঠাকুর থাকবে, ঠাকুরকে বাদ দিয়ে কিছু থাকবে না। হরিচাঁদ ইচ্ছাময় সকলই তাহার ইচ্ছায়, না জানি কি ইচ্ছা তার মনে, সে ভমাইলে ভূমি দেখিতে জনমভূমি, স্বনৌকায় চলেছে দক্ষিণে, ঘাস কাটা নাই চড়ি যাব বালাদের বাড়ি, দিন কত আসা যাওয়া আসা। তাহলে এই বাড়ি পাঠাচ্ছে, বলছে তার নিজের বাড়ি পাঠাচ্ছে, তা সে বলছে আমি আমার বাড়ি যাচ্ছি না, যেখানে যা যাচ্ছি যা করছি ঠাকুরের কৃপায় করছি। ঠাকুর ভমাইলে ভূমি, আর ঠাকুর যদি ভ্রমণ করতে না দেয় তার ভ্রমণ করি না। তাই এই যে বালাবাড়ি যাচ্ছি তাদের এই ঘাস কাটা নৌকায় চড়ে বালাদের বাড়ি যাচ্ছি, এই আমার তো কদিন আসা যাওয়া সার। কারণ হীরামন নিজেই জানে যে আমার তো স্থান রাখান, আমি তো যাচ্ছি ঠাকুরের প্রতিজ্ঞা, আমার যে মানে ঠাকুরের মুখের কথা সঠিক রাখার জন্য। ঠাকুর যে আমাকে বলেছে যে আমি ঋণী আছি আমার স্ত্রীর কাছে, তাই স্ত্রীর ঋণ শোধ করবার জন্য আমি যাচ্ছি। তা কদিন দিন 2-4 পরে আমি চলে আসবো। এই একটা দিক আছে। আর একটা দিক আছে আধ্যাত্মিক, যেটা মানে পারবো যে আমরা প্রত্যেকে এখানে 2-4 দিনের জন্য এসেছি, 2-4 দিন পরে আমাদের সবার চলে যেতে হবে। ইসাই ছিল হরিচাঁদ করিতে পতিতাবাদ, বালাবাড়ি ও খামার, তারক চাঁদ মালুরাম বলে বাঁচা চিনিলাম, তোরে লইয়ে হলো হুড়াহুড়ি, তুই ছিলি মারা সব জুটিয়া বালারা সব, তোরে ফেলে যায় ওই বাড়ি। এই কথাগুলো এই যে ঠাকুরের জ্ঞাতি হিসাবে যে 2 ভাই এই মালুরাম আর তারাচাঁদ, তাদের বাড়িতে যখন এই বিলির ভিতর দিয়ে যে উঠলো, ওঠার পরে এরা বলে তুই কে, কেন এসছিস, কোথায় ছিলি, কি বৃত্তান্ত, এই পরিচয় সব হীরামন ওদের বলল। ঠিক আছে, ওরা ঠাকুরের খুত্তত ধরনের ভাই। ঠিক আছে, তাহলে সব শুনে টুনে বলছে যে ঠিক আছে তোরে আমরা চিনিলাম, তোরে নিয়ে সবাই ওই বালা ঠাকুর বাড়ি ফিরে আসে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তুই ছিলি মারা সব জুটিয়া বালারা সব, তোরে ফেলে যায় ওই বাড়ি, সব ছিলি এই রাতে প্রাণ প্রাপ্ত এই মাত্রে, এই মহাত্মা সে মেজে দাদার, এই মহাত্মা সে মেজে দাদা, মেজ মানে হরিচাঁদ, বড় হচ্ছে কৃষ্ণদাস। তাহলে এই যে তারা
আর মালুরাম, এরা দুইজন ওদের ভাই ঠাকুরের। তাই বলছে তুই যে এত কিছু করলি বাঁচলি, সব কিছু আমার মেজ দাদার অনুদান। প্রতিষ্ঠা বাড়িবে বলে তোরে বাসাই আছে জলে, মনে তোর রাম অবতার। হরিচাঁদ কিন্তু কখনো বলেন, ওই যে দেখো এই তারাচাঁদ মালুরাম সেও বলছে যে তোরে পাঠাইছে এই জন্যই, ওখানে থাকলে ঠাকুরের আমার দাদার প্রতিষ্ঠা বেড়ে যেত। যেহেতু তুই একটা মারা সব তোরে বাঁচাইছে, চারিদিকে লোক রব উঠে যেত, তাই তার প্রতিষ্ঠা যাতে না বাড়ে তার জন্য তোরে পাঠিয়েছে। হরিচাঁদের উপনিরে বাঁচাদন সে পাথারে একেবারে দিয়াছিলে যাব, যাহা কও তাহা ঠিক শুনিতে যে বিদিক, রামলীলা ভাবের প্রলাপ। দণ্ডের নিশি থাকিতে হীরামন তথা হতে গৃহে যায় এক নাই উঠে, মল্লকান্দি গ্রামে এসে খানাকুলে নামি শেষে রাহুত খামার যায় হেঁটে। হীরামন দর্শনে সকলে আর চার্যগণে হইল হৃদয় প্রফুল্লিত। এখন সাধারণ যে মরে গেছে, যে মরে গেছে তাকে ফেলে দিয়ে আসা হয়েছে, সে যদি তার নিজের গ্রামে হেঁটে যায় আর সেই গ্রামের লোকজন যদি দেখতে পায়, তারা তো হতবাক হবে, তাই না? তাই এখানে বলছে যে হীরামন দর্শনে সকলে আর চার্যগণে হইল হৃদয় প্রফুল্লিত। রামাগানে বাবা সরাই উলুধ্বনি সবে করে জাতি বন্ধু সবে পুলকিত। উলুদাও উলুদাও শুনতে পাইছো? হীরামন প্রাণ পান ব্যাধি মুক্ত দেশে যান, শ্রীহরি চরিত্র সুধার। এই দুরস্ত কর্ণ ভবনর্বে হরি তোরি কর সবে, কহে দিল রায় সরকার।